গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, এটা ঠিক হয়নি, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে। আমি বলতে চাই, তুমি পরিচয় দাও বিএনপির নেতা, আর ধানমন্ডি 32 বঙ্গবন্ধু হাসিনের সাথে তোমার এত প্রীতি কেন? এ কথা বল না। ম্যাডাম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে, আপনারা কি ভুলে গেছেন? খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তুমি কান্না করলে না। হাসিনার ধানমন্ডি 32 ভাঙার জন্য তুমি কান্না করতেছো, তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না, তোমার মহব্বত কাটাল রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে। আসলে এরা কিন্তু সাজে আছে হাইব্রিড বিএনপির নেতা, সারা জীবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে, এখন হয়েছে বিএনপি। আসলে বিএনপি না হলে হাইব্রিড বিএনপি, তলে তলে ওই আওয়ামী লীগের দোসর, ওই ভারতের দোসর। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের দালালি যারাই করবে এদেরকে জুতো পিটা করে গণধোলাই করা হবে। কত মহব্বত বলতেছে 72-এর সংবিধান পরিবর্তন করা হবে না। 72-এর সংবিধান বাংলাদেশের সংবিধান নয়, 72-এর সংবিধান হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল, তার হাতের ভেতরে একটা সংবিধানের 4টে মূলনীতি ধরে দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা সম্পূর্ণ হারাম, কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না। আর এই ধর্মনিরপেক্ষতাবাদকে পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয়, তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আর সেই জিয়ার দল করে ধর্মনিরপেক্ষতাবাদের দালালি করবা, 72-এর সংবিধানের বিরোধী দেখাবা, এটা জাতি কখনো মেনে নেবে না। সুতরাং আমি বলতে চাই, স্বৈরাচারের দালালি চলবে। আসেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এজিদ কয়টা কাজ করছিলেন? 4টে। জোরে বলেন কয়টা? এখন 4টে কাজ করার পরে একই দেশ সরকার হলো 2টে। কিছু লোক চলে গেলেন এজিদের পক্ষে, কিছু লোক চলে গেলেন হোসাইনের পক্ষে। ইমাম হোসেনের কাছে ইরাক থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আছে, ইমাম হোসাইন আমরা এজিদের খেলাফত মানি না, আপনার খলিফত মানতে চাই, আপনি আমাদের বায়াত দেন। দেশ হলো একটা, সরকার কয়টা? কত টাকা? তাহলে বিপদ আছে না নাই? কিছু লোক অভিযোগ করতেছে, আর একটা বড় অভিযোগ, এজিদ হলো মদখুর, এ মদ খায়, নিশাদ্রব্য পান করে, এ হলো মাতাল, এ আর খেলাফত আমরা মানবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব না। তার কারণ রাষ্ট্রের পরিচালক যদি মদ খায়, সমস্যা আছে না নাই? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এ বগুড়া কালু বেলঘরিয়ার মুসলমান কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাষ্ট্রের পরিচালকরা যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয়, কেমন বিপদ হবে। আপনাদের একটা উদাহরণ দিই, বোঝার চেষ্টা করবেন। এই বগুড়া জেলার 7 মাথার মধ্য থেকে ঢাকাতে বাস যায় কি যায় না? আরো জোরে বলেন। এর মধ্যে একটা বাস যাওয়ার জন্য রওনা করেছে, যেই বাসের নাম হলো হানিফ বাস। কি বাস? হানিফ নামে বাস আছে, জানেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাসের মধ্যে ড্রাইভার চললেন বাসটা চালানোর জন্য, 30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়েছে। কয়জন? এই 30 জনের মধ্যে 10 জন হলো মসজিদের ইমাম, আর 10 জন হলো বড় বড় মুফাসসির বক্তা হুজুর, আর 10 জন হলো পীর সাহেব। সবাই কিন্তু হুজুর, 10 জন মুফাসসির, 10 জন আলেম, 10 জন পীর সাহেব এই বাসের মধ্যে চড়ার পরে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে চড়ে রওনা করেছে। বাসটা যাইতে যাইতে যখন শেরপুরে চলে গেছে, শেরপুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই হানিফ বাসের যিনি ড্রাইভার, যিনি চালক, যিনি বাসটা চালান, এই হানিফ বাসের ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছেন, তিনি হলো মাতাল। তিনি মদ খায়, নিশাদ্রব্য পান করে। মাতাল হওয়ার কারণে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। এই 30 জন মুসল্লি বাসের মধ্যে বসে আছে, মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাখে, কেউ বা জিকির করে,
কেউ বা কোরআনের তিলাওয়াত করে, কেউ বা আল্লাহর কাছে দোয়া করে, কেউ বা ফিকির করে। এইরকম বা চলতে চলতে যমুনা সেতু যাওয়ার পরে ওই বাসটা ডানে বামে ঘুরতে ঘুরতে ওই ড্রাইভারটা মাতাল হওয়ার কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ওই বাসটাকে নিয়ে ড্রাইভার একাই নদীতে পড়বে নাকি এই 30 জন হুজুরদেরকে নিয়েও নদীতে পড়বে? কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল বাসের ড্রাইভার যদি মাতাল হয় ও নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। এখন বোঝার চেষ্টা করবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যদি ইসলাম বিরোধী শক্তি হয় আর তারা যদি নেশাদ্রব্য পান করে মাতাল হয়, তারা যদি ইসলামের বিরোধী শক্তি হয়, ইসলাম বিরোধী মত যদি তাদের মনের মধ্যে থাকে আর তাদের অন্তরে যদি বিশ্বাস থাকে, ওই রাষ্ট্রের প্রধান যারা হবেন এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়বে। আমি কি বুঝতে চাইছি, আপনাকে বুঝতে পারছেন? ড্রাইভার মাতাল হলে যাত্রী হুজুর হয়েও লাভ নাই, পীর হয়েও লাভ নাই, খেজুর হয়েও লাভ নাই। ড্রাইভার যদি মরে যাত্রীদের সাথে নিয়ে মরবে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এরা যদি ইসলাম বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয়, এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। এই জন্য নিরাপদ থাকার জন্য বাসের ড্রাইভার যেরকম যোগ্য দরকার, একই রকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পরিচালকদেরকেও ইসলামের পক্ষের নিরাপদ মানুষদেরকে দরকার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেবে, আর কিয়ামতের ময়দানে তাদের কানা করে বন্ধ করে হাসরে উঠাবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগরো কালুতে 3 মাথাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলায় যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, এরকম সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো।